আসসালামু আলাইকুম। মাইক্রোসি অটোমেশনের আরডিনো টিউটোরিয়ালে আজকের এই পর্বে আমরা দেখব পিন মোড। তো আরডিনোর কোনো পিনকে অ্যাক্টিভেট করার জন্য, সেটা ইনপুট হোক বা আউটপুট হোক, অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই আমাদের পিনকে ইনিশিয়ালাইজ করতে হয়। আমরা আরডিনোর এই পিনটাকে ইনপুট হিসেবে ব্যবহার করব না আউটপুট হিসেবে ব্যবহার করব, সেটা অবশ্যই বলে দিতে হবে। তো আমরা এখন দেখবো আরডিনোর ডকুমেন্টেশনে কি বলা আছে পিন মোড সম্পর্কে। এর জন্য আমাদেরকে যেতে হবে আরডিনোর যে অফিসিয়াল ওয়েবসাইট arduino.cc। তো এখান থেকে চলে যাব ডকুমেন্টেশন। বাম পাশে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন পিন মোড যে ফাংশনটা, পিন মোড ফাংশন থেকে আমরা এখন দেখে নেব পিন মোড ফাংশনের কাজটা কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিন মোড ফাংশনের ডেসক্রিপশনে বলা আছে পিন মোড ফাংশনটা কিভাবে বিহেভ করবে, কি ইনপুট হিসেবে বিহেভ করবে নাকি আউটপুট হিসেবে বিহেভ করবে, এটা কনফিগার করতে হবে। তো এটা কনফিগার করার জন্য যে সিনটেক্সটা হচ্ছে, এটা হচ্ছে পিন মোড। এখানে এই ফাংশনের জন্য দুটি প্যারামিটার প্রয়োজন, একটা হচ্ছে পিন নাম্বার এবং এটা হচ্ছে অন্যটি হচ্ছে মোড। পিনটা কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। তো আমরা আরডিনো আইডিতে চলে যাই। আমরা এখন সরাসরি একটা পিন মোড ডিক্লেয়ার করে দেখবো, একটা পিন মোড ইনিশিয়ালাইজ করব। আমি চলে যাচ্ছি এখন আরডিনো আইডিতে। আমি এখানে এখন দুটি আরডিনো উনোর দুটি পিন আমি ডিক্লেয়ার করব, দুটি পিনকে আমি ইনিশিয়ালাইজ করব, একটি ইনপুট হিসেবে এবং অন্যটা আউটপুট হিসেবে। তো এই কাজটি করার জন্য আমাকে অবশ্যই ভয়েস সেট আপের মধ্যেই করতে হবে, কারণ আমি এর আগেও বলেছি সমস্ত ইনিশিয়ালাইজ যত কিছু আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে সব কিছুই ভয়েস সেট আপের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। তো কোনো পিনকে ইনিশিয়ালাইজ করার জন্য বা অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই যে কমান্ডটি ইউজ করতে হবে এটি হচ্ছে পিন মোড। লাইনের শেষে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু কম্পাইলার এরর দেখাবে। পিন মোডে দুটি প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটার হচ্ছে আরডিনো বা মাইক্রোকন্ট্রোলারের পিন নাম্বার এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে এটি আউটপুট হিসেবে কাজ করবে না ইনপুট হিসেবে কাজ করবে। তো পিন নাম্বারটি অবশ্যই ইন্টিজার টাইপ হবে। আমি আরডিনো উনোর 2 নাম্বার এবং 3 নাম্বার পিন ব্যবহার করব ইনপুট এবং আউটপুটের জন্য। তো আমি 2 নাম্বার ইউজ করতেছি ইনপুটের জন্য। দেন আমি আবার 3 নাম্বার পিনের জন্য আরেকটি কমান্ড ব্যবহার করব, সেম কমান্ডই ব্যবহার করব 3 নাম্বার পিনের জন্য। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে 2 নাম্বার পিনটি ব্যবহার করেছি ইনপুট হিসেবে, 3 নাম্বার পিনটি ব্যবহার করেছি আউটপুট হিসেবে। আমি যদি এটাকে কম্পাইল করি, হ্যাঁ, কোনো ইরো শো করছে না। তো আপনারা কোনো পিন ব্যবহার করার আগে অবশ্যই পিনটাকে ইনিশিয়ালাইজ করে নেবেন, অ্যাক্টিভেট করে নেবেন, তাছাড়া কিন্তু আপনি ওই পিনে কোনো রেজাল্ট পাবেন না, ওই পিনে কোনো আউটপুট বা ইনপুট কোনো কিছুই পাবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।